এই শালা ছাগল, তুই আর বেগুন কেন খেয়েছিস? কান বে You are under arrest. কান বে কি ব্যাপার স্যার? দাদু মুখ সামনে কথা বলবা, আমি কোনো বকিন না, আমি তোমার লাতি, বেশি রাগালি এক লাতিতে ফাটি দেবো বুকের ছাতি। জানোয়ার, তুই আমার বোর গায়ে হাত তুলেছিস? আমার গলা কাটবি তোরা, তোকে আমার নুনের প্যাকেট দেখাচ্ছি, না হলে তুই বিশ্বাস করবি নি। ये कैसे हो गया? আমি যদি তোর বইয়ের তরকারিতে নুন দিই তাহলে আমার প্যাকেটে নুন কি করে আসলো? তাই তো ভাবি, তুমি যদি আমার তরকারিতে নুন না দি থাকো তাহলে নুন দিলো কে? নুন দিল কে? এই বাড়িতে আরো লোক আছে। अरे देवा! তাদের ঘরে সাহস থাকলে ঢুকো, ঢুকে চেক করো, তাহলে বুঝতে পারবা কে নুন ঢেলিছে। बड़ा हरामी हो बेटा। হ্যাঁ 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 ভাবি, তুমি ঠিক বলিছো, আগে মান নুনের প্যাকেটটা চেক করি। হ্যাঁ হ্যাঁ যা, বের করলে আমার নুনের প্যাকেট। তুই আমার নিজের ছেলে, তোকে আমি তরকারিতে নুন ঢেলে মেরে দেব। ওই বড় শুনি তুই আমার ঘর চেক করতে যাচ্ছিস তো? যা নুনের প্যাকেট নিয়ে আয়, লে এসে তোর বুকের পারে নামা। যাও চালিয়ে আয়। তারপরে দেখছি। মা, এই তো তোমার নুনের প্যাকেট ফাঁকা, তার মানে তুমি তরকারিতে নুন দিয়েছো, না হলে তোমার প্যাকেটে নুন নাই কেন? ये कैसे हो गया? আমার তো প্যাকেটে অনেক নুন ছিল, তাহলে এই কাজ কে করলো? বড় করলো নাকি? মা, তুমি রোজ রোজ ঝামেলা করো, আমি সহ্য করি, কিন্তু আজকে তুমি যা করলা এতে তোমাকে আমার মা বলতে ঘৃণা লাগছে। এই চলো রূপা, ওই মাংস ধুই দাও গা, ওই দিয়ে আমি খেলিব। শালাই জাতেদের বাড়িতে থাকে কে? কি ব্যাপার হলো? আমি তো এই কাজ করিনি, কে করলো? ये गड़बड़ है बाबा। কি? আমি বুঝতে পেরে গেছি, তুই আমার নুন নিয়ে ওদের তরকারিতে দিয়েছিস না, তার লেগে তো তুই হাসছিস। এখন যদি এই কথা বুঝতে যাই তাহলে তো সাহেব বিশ্বাসও করবে না। থাম, আগে প্রমাণ জোগাড় করি, তারপরে তোকে দেখছি। আকাশ চাচা, তুমি মদ খেয়ে এখানে ঢুলছো, আর তোমার ছাগলে যে আমার বেগুনের ভুয়ে গিয়ে সব বেগুন খেয়ে নিল। কান বে মদ খাওয়া খারাপ শুনেছি, বেগুন খাওয়া আবার খারাপ নাকি? আমার ছাগল বেগুন খেয়েছে, খেয়ে নিজেকে সতেজ করেছে। মদ খেয়ে যদি নিজের শরীরটা ক্ষতি করতো তাহলে তাকে আমি একটা উচিত শিক্ষা দিতাম, কিন্তু ও তো ভালো কাজ করেছে, তাই আমি ওকে কিছু বলতে পারবো না। আর বিনা কারণে যদি আমি ছাগলকে শাসন করতে যাই তাহলে তো ও আমার নামে থানায় কেসও করে দিতে পারে। ছাগলে কোনোদিন কেস করতে পারে? ছাগলের তোমার রাত ঠান্ডা ঠান্ডা বেগুন খেয়ে শেষ করে দিতে পারছে, আর সামনে কেস করতে পারবে না। ये बड़ी अच्छी बात कही आप। দেখো আকাশ চাচা, ভালো হবে না বলে দিচ্ছি, তোমার ছাগলে আমার বেগুন গাছকে সব শেষ করে দিয়েছে। এখন আমি সংসার চালাবো কি দি? ওই বেগুন বেচেই তো আমার সংসার চলতো। ঠিক আছে দাঁড়াও, কারণে আমি শুনেছি ছাগলকে। এই শালা ছাগল, তুই আর বেগুন কেন খেয়েছিস? কান বে তোকে আমি এত ভালোবাসি, আর তুই শেষে কিনা তো মালিকের গালে চল মারলি। তুই তো আমার বসে খারাপ রে, আজ তো ছাগল তুই যা কথা বাজে। এই শালা, তুই আর বেগুন কেন খেয়েছিস? সব বুঝতে পেরে গেছি। कितने टैलेंटेड है आप। বসিয়া, এখানে আমার ছাগলের কোনো দোষ নাই। আমার ছাগল তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তোমার বেগুনি তো আমার ছাগলকে ধরে রেখেছে। আয় খাবি আয়, দেখ আমি কত মোটা হয়ে গেছি, তাও আমাকে চুলছে না। তুই
খেয়ে আমাকে উপকার কর। আমার ছাগলটা বেগুনের উপকার করেছে, মানুষের উপকার করলেও আমার ছাগলের জোর। যাও তো তুমি বাই যাও। কিন্তু তোমার ছাগলে আমার সব বেগুন খেয়ে নিয়েছে, তাহলে আমি এখন কি খাবো? सुना गो আমার খুব কষ্ট যে বলো। শোনো শোনো, আসো আসো, সব বুঝছিস, আসো। শোনো, আমার কাছে লেজো বিশাল। ওই শালা যখন তোমার বেগুন খেয়ে নিছে, তুমি ওই শালার ঘাস খেয়ে ফুলি দাও, তারপর ওই শালা শিক্ষা পাবে। দেশে ডাকলে থেকে চলে যাবে নাকি? কেউ যদি গু খাইতে ডাকে চলে যাবি না, আমার মতো মজ খাবি? বল শালা। এই লোকের সাথে বকাই আমার বৃথা। তানিয়া চাচির কাছে যাই আগে বিচার করতে। না, তানিয়া চাচি তো আবার আরেক জন্তুর, গেলে আবার ধরি আমার চুল ফুল ছিঁড়ে দেবে। না, বেগুন খেয়েছে খাক, দরকার পড়লে আমার স্বামীকে বলে বেগুন ভই ঘিরে নেব। मुझको पीना है, पीने जो। मुझको पीना है, पीने जो। क्योंकि तुम पियो, क्योंकि तुम पियो, हमें मुझको चीज़े का दिल मेरा डम डम डुडुम 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 हाफ टेने गिलास पापी सामने पापी चाक शुक्ला भैया पाँच दुआ गुरु पिया लाग गुरु जगन फॉर्म चके सेनर पेशेंट बचे जियो गुरु सलाद पाक डम डम डुडुम 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 डिस्काउंट দুধ দিতে এসেছিল, আপনি তো বাড়িতে ছিলেন না, তাই আমাকে দিয়ে গেছে। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। কি ব্যাপার, দুধ এত পাতলা পাতলা লাগছে কেনে? তাহলে কি ওই বড় দুধ চুরি করে দুধের মধ্যে পানি মিশিয়ে সমান সমান করে দিল নাকি? না, চেক করতে হবে আমাকে। Oh no! পরের ঘরে হন হন করে উঠে চলে যাচ্ছেন, ও আবার কি স্বভাব? স্বভাব আমার না, কার তোকে দেখাচ্ছি? তুই আমার দুধে পানি কেনে মিশিয়েছিস তাই বল। ও মামা, ইয়া আবার কি শরমের কথা? আমি কেন আপনার দুধে পানি মিশাতে যাব? তাহলে মনে হয় ঘোষ মিশিয়েছে, ঘোষকে বলতে পারবে না আর পরের ঘরে ঢুকতে যাচ্ছে। ঘোষ মিশিয়েছে না তুই মিশিয়েছিস সেটা আগে চেক করি। যদি তোর ঘরে কিছু না পাই তখন আমি ঘোষের কাছে যাব। আমার ঘরে ঢুকছেন ঢুকেন, কিন্তু আমার ঘর থেকে যদি কোনো জিনিসপত্র হারিয়েছে না, তাহলে আপনার নামে ডাইরেক্ট থানায় গিয়ে কেস করে জেলের ভাত খাওয়াবো। তো যেমন তাই করগা, পুলিশকে তানিয়া ভয় করে না। अब तेरा क्या होगा कालिया? শাওরির দুধটা চুরি করে পানি তো মিষ্টি দিয়েছিল, দুধটা তো সামনেই আছে, লুকানো হয়নি। ঘরে ঢুকলেই তো পেয়ে যাবে। এখন কি করব? हरामी हो। কথাই বলে চোরের মায়ের বড় গলা, আমি ধরা দিব না, সুমনে ঝামেলা করে চল যাব। अरे देवा, এই তো কি মজার গাঢ় দুধ, এই দুধ তো আমার। ये फंस गया सीएम। কি তোর এত জান ছোট, বাপের কালে কোনোদিন দুধ কিনে খাসনি, আর আমি আজ বাড়িতে নাই, আর সেই সুযোগে তুই অর্ধেক দুধ চুরি করে তোর ঘরের ভেতরে ভরি নিয়েছিস, আর বাকি অর্ধেকে পানি মিশি আমাকে সমান সমান করে দিয়েছিস। ভাবছিস আমি কিছু বুঝতে পারবো না? দুধে কি আপনার নাম লেখা আছে নাকি, তাই এই দুধ আপনার বলছেন? বাপের মতন বাপ দেখলে বাপ বলতে মন চায় নাকি? তুই আমারই দুধ চুরি করেছিস আর আমারই বাপ বলছিস, দুধের কিছু বলি রে। লে কি খা, কত খাবি খা। আপনি শাশুড়ি বলে সব জায়গায় ছাড় পেয়েছেন, আজকে ছাড়ছি নি, এক লাঠিতে উড়ি দিব। কি তুই আমাকে কি উড়াবি? আমি যদি একটা ফু দিই না, তোর 14 গোষ্ঠী উড়ে যাবে। আই দেখছি। You are under arrest. कौन है बे? কি ব্যাপার স্যার, আপনারা আমাদের বাড়িতে?
আপনাদের নামে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছে আপনারা দিনরাত ঝগড়া করে পাড়ার শান্তি নষ্ট করেছেন, তাই আপনাদেরকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। স্যার এইসব ভুল কথা আপনাকে কে বলেছে? আর আপনার কাছে কোনো প্রমাণ আছে? আর আপনি অ্যারেস্ট কেন করবেন? এত আমাদের রোজকার কাজ। এই দেখেন না আমরা ব্যায়াম করছি, ও আমার চুল ধরে টানছে আর আপনার পিঠে মেসেজ করে দিচ্ছি। আরে এ তোমাদের কেমন ব্যায়াম? তুমি ওর চুল ধরে টানছো আর ও তোমার পিঠে দুমদাম করে চাপাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার বুঝতেই পারছি না, ব্যায়াম করার পরে একটু মেসেজ করতে হবে না? ব্যায়াম করার পরে শরীরে ব্যথা দেখলে মেসেজ করলে ভালো হয়ে যায় যে, তার লাগি আমি আর চুল মেসেজ করতেছি আর ও আমার পিঠ মেসেজ করতেছে। স্যার আপনার করে দেব নাকি? না 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 না, আমার গায়ে কোনো ব্যথা নেই, আমাকে মেসেজ করতে হবে না। আসামি ধরতে ধরতে এমনি আমার ব্যথা মরে গিয়েছে। শুনেন, প্রমাণের অভাবে আজ আপনারা বেঁচে গেলেন, কিন্তু হাতে নাতে যেদিন আমি ধরতে পারবো সেদিন কিন্তু আপনাদের নিস্তার নেই। করেন আপনারা ব্যায়াম, ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো। আমিও করে নি আপনাদের মতো দুবার ব্যায়াম। আমাদের দুই বউ হেব্বি ঝগড়াটে, ও ঝগড়া করতে করতে বেলনে কাটে। ও আমাদের দুই বউ, হ্যাঁ শরীরটা ফিটে চলে এসছে, আমাকে সবসময় ফিট থাকতে হবে। তাদের যে বাপড়ে ঝগড়া 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 के वो रोशन रोशन कौन है बे? বাজার করতে পাঠিয়েছি আর তুমি ডাবের পানি খেয়ে এবার ঢুলছো যে। যাই চলে যাবের পানি খেয়ে তো আমি সব ভুলিয়ে গেছি। ঠিক আছে যা, গিয়ে তোর দাদিকে বলগা তোর জাদুর টুকটুকিতে অনেক লোক ও ভাড়া মারছে, আসতে একটু দেরি হবে। সেই ফাঁকে আমি বাজার করেই চলে আসছি। আমি মিথ্যে কথা বলতে শিখিনি আর বলবো না। ঠিক আছে 10 টাকা দিলেও কিছু পারবি নি? 10 টাকা দিলে একটু চেষ্টা করে দেখতাম। रोशन এই তাহলে 10 টাকা। क्या होता है ये? কিরে ওকে যেমন তো হাত পেতে দাড়ি ছাকলি যে। দাদু মুখ সামনে কথা বলবা, আমি কোনো বকিন না, আমি তোমার লাতি। বেশি টাকালি এক লাতিতে ফাটি দেবো বুকের ছাতি। টাকা দেবো বলে এখনো দিছে না যে, দাও। आपको बेवकूफ बनाया। চলো মদ কি ভুলি গেলাম টাকা দি, টাকাটা দিলাম মনে হচ্ছে। দাদু বেশি খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি টাকাটা দাও, নাহলে দাদিকে বলে দেবো। না না ভুল যাবে না। এলে দেখো দাদু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, টাকাটা দাও। শালা কি হচ্ছে রে? না তুই লুকাচ্ছিস টাকা, ওকে চেক করবো নাকি? লাও লাও লাও, পকেট চেক করে লাও। এই তোর কথা শুনে আমি পকেট চেক করবো না, যারা আমি নিজে হাতে পকেট চেক করবো। अबे साले রোশন তুমি মিষ্টি কথা বলি কেন? এটা না তোর পকেট টাকা বেড়ালো। बच गया साला। তাই তো দাদু, আমি তো ভুলে গেছিলাম যে তুমি আমাকে টাকা দিয়েছো। দাও টাকাগুলো দাও। এলে ঠিক আছে, তাহলে আমি দাদিকে বলতে চলে গেলাম। হ্যাঁ যা। ওরে চলা গো। तक तक दीना तक दीना 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 तक এই যাবের পানি, যাবের পানি খেলে পড়ে যাবে সব চুলকানি। এই মুটাবো তুই খাবি যাবের পানি। আহা গিনি এলে যাবের, এলে বাজার করলি চলে এসছি, এলে বাজার। কে গো এই যে সবজি বাজারের মধ্যে মদের বোতল ভরলি চলে এসছো যে?
শোন, যার যা দরকার সে তার সেভিং করে, আর আমার মদ দরকার, তাই এখন থেকে আমি মদ সেভিং করব। ওই জন্যই দুটো ঝড়ি কিনে এসছি। রে চোখে চলে ছুঁজে জেনে মিনসের কাছ থেকে ঘৃণা লাগে। মুসলমানের বাড়িতে এসব মদ ফদ দিলে হবে, রাতে ফেলে দেবে মদ ফদ। তুই আমার ওপর যে কথা বলিস আমি কিচ্ছু বলিনি, কিন্তু এই মদের ওপর যদি কথা বলতে আসিস তাহলে কিন্তু জীবনে বাঁচতে পারবি না, মনে রাখিস। ঠিক আছে লাও। আমার নাম আকাশ মাতাল, মদ খা আমার কাজ, মদ পেলেই ভাত রুটি লাগবে না, এই জীবনে মদেরই রাজ। আমার নাম আকাশ মাতাল, মদ খায় আমার কাজ, মদ পেলেই ভাত রুটি লাগবে। মারবো না মারবো না মারবো না বৌমা। ঝাঁটাটা কি করলে? ঝাঁটা ভেঙে গেল। ও ভুলেছি ভুলেছি। আকাশ মাতাল, মদ খা আমার কাজ, মদ পেলেই ভাত রুটি লাগবে না, এই জীবনে মদেরই রাজ। এই মিনসিকে বললে তো কোনোদিন ঘাস কেটে আনবে না, আমাকে ঘাস কেটে আনতে হবে। अभी मजा आएगा ना भिड़ो। ये कैसे हो गया? हेलो শ্বশুর এসেছে, মদ চাপে আর অমনি খেলা জমি যাবে। মাল আবার বেশি দিন শেভিং করলে নষ্ট হওয়ার চান্স আছে, বেশি দিন শেভিং করা যাবে না। যার আগেই তুই যখন মেরেছি। টানিয়া, আই টানিয়া, তাড়াতাড়ি আয়, আমার মদ কমে গেল। আমার সেই মদটা এখানে শেভিং করা ছিল, মদটা কই? তাড়াতাড়ি খুশি যে। এইখানেই তো ছিল, কোথায় গেল গো মদ আবার? তুই মনে হয় ডক ডক করে খেলি, চার এখানে আর কি মারছিস? তোর আগে আমার ঠান্ডা বাঁচাই, তারপরে ঘুরে এসে তোকে ঠান্ডা করছি।
अब तेरा क्या होगा कालिया? ঘাস তো মেলায় চুর করা হয়ে গেল, বেশি ঘাস দিলে ছাগলটা আবার নষ্ট করবে। যাই দুটো ঘাস বস্তাতে ভরে থুই। মা, এত সুন্দর সুন্দর ঘাস আছে তাও আমার ছাগলে খাচ্ছে না, আর শাশুড়ির ঘাসগুলো তো বেশ খাচ্ছে। এক কাজ করি, আমি 4টি চুরি করলে চলে আসি, পরে ছাগলটাকে দিব খাবে। হেই হেই হেই, হাঁচি দিতে দিছি। কিন্তু ছাগলে এসে আমার ঘাসগুলা খেয়ে করলো কি গো? এই বড় কমে আছে, সহ্য হই বেড়া। জীবনে তুই ভাত খাবি নি, তোর ছাগলগুলা কেউ খাবি নি। তোর ছাগলে যে আমার সব ঘাস খেয়ে শেষ করে দিল। সহ্য হই মাঠ থেকে ঘাস কেটে এনে দে, না হলে তোরও পেট ফাটাবো, তোর ছাগলেরও পেট ফাটাবো। কি ব্যাপার, কেউর মতন কাকা করছেন কেন? চিল্লানো স্বভাবটা মনে হয় গেল না নাকি? বাপের কালে এরা কিছু খাবে না, চিমড়ি হয়ে থাকবে। আবার ছাগলগুলাকে ঘাস কাটে চিমড়ি কাঠে কাঠে থুই দিবে। এত ছাগল পোষার শখ, তো স্বামীকে বলবা ঘাস কেটে আনতে। আমার স্বামী ঘাস এনেছিল, মনে হয় খায়নি, তার লেগে তোমাদের ঘাসে লেগেছে। অপুলা জাত লেগেছে তো কি করবো? এত যদি তোমার গায়ে ব্যথা লাগে, ওই তো আমাদের ঘাস পড়ে আছে, লি যাও। লি যাবো না মানে? তুই বললেও লি যাবো, না বললেও লি যাবো। সবই লিখেছেন মানে? সবই লি যাবো। झगड़ा 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 टेबो झगड़ा 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 टेबो झगड़ा ওই আমাদের দুই বউ হেব্বি ঝগড়াতে, ও ঝগড়া করতে করতে বেলা যে কাটে। ও আমাদের দুই বউ হেব্বি ঝগড়াটে, শাশুড়ি হচ্ছে তাদের যে বাপরে। ঝগড়া 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 झगड़ा टेबो झगड़ा 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 टेबो। শাওরির ঘাসগুলো এত মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে তো আমাকে বলবি। চুরি করে খাওয়ার কি দরকার? জানিস না ওই জাত খারাপ। কোনো কিছু খেতে মন গেলে আমাকে বলবি, আমি দরকার হয় তোকে চুরি করে এনে দিব, ঠিক আছে? লে খা খা। এই জামাটা আমার মারা তার জামাইকে দিয়েছে, কারণ মাদের তো ক্ষমতা নাই তার জামাইকে কিছু দেওয়ার, তাই আমাদের জামাটা যেন দেখিলেই। যদি বুলার থেকে ডাইরেক্ট বলবি, চুলের মুঠি ধরে ঘুরি দিব কেমন? একা শুধু চুল ধরে ঘোরাতেই জানে, বাপের বাড়ি থেকে কিছু আনতে জানে না। আমার বাপরা কি সুন্দর দামি জামাটা দিয়েছে আমার স্বামীকে। আমার স্বামী জামাটা পরলে কি মজা লাগে, পুরো সালমান খান ফেল। একাদ মাগির ভাতাররা জামা টামা পরে একবারেই মানাই না। কাল মাদের বাড়ি থেকে আসার সময় ঘামে ভিজে গেছে, যাই জামাটা কেচি দিই। একাদ ক্ষমতা নাই এইসব জামা কিনার, ওরা একটু দেখো। तेरा तो गेम बजाना पड़ेगा। চুপা ছিড়িলি তোর মুখে চুপা। তোর খুব বড় বড় কথা হয়ে গেছে না?
হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল রওশন বাজার যাতে 1.5 লক্ষ সাবস্ক্রাইব আছে সেটা আমরা পার্টনারশিপে দিতে চাই। সমস্ত খরচ আমি দেব, যে চ্যানেল চালাবে সেও বেতন পাবে, ছেলে মেয়েদের সমস্ত মাসিক বেতন আমি দেব। এই চ্যানেল চালিয়ে যদি লাভ হয় তাহলে লাভের 50% আমি নেব এবং 50% যে চ্যানেলটি চালাবে সে নেবে। আর যদি লস হয় তাহলে সমস্ত খরচই আমি দেব। আগ্রহীরা এই নাম্বারে যোগাযোগ করুন, তাহলে চ্যানেল চালাতে আর কোনো ভয় নেই। এক্ষুনি চলে আসুন আমাদের স্টুডিও। আমাদের ঠিকানা রায়পুর শান্তিপুর মোড়, নওয়াদা, মুর্শিদাবাদ। আপনি চ্যানেল করেছেন, আপনার চ্যানেল চলছে না, আর চিন্তা করার দরকার নাই। আপনাদের জন্য সুখবর, আমরা আমাদের চ্যানেল আপনাদেরকে দেব, আমাদের সমস্ত ছেলে মেয়ে দেব। আপনি শুধু গল্প লিখবেন আর ভিডিও করে নিয়ে আসবেন, বাকি দায়িত্ব আমাদের। তো চ্যানেল চালাতে আর দেরি কিসের, চলে আসুন আমাদের স্টুডিওতে।